কোন বিয়ে উত্তম, একাধিক নাকি এক? এক বা একাধিক, মানে একটা বিয়ে করবেন নাকি দুটো বিয়ে করবেন, না তিনটা বিয়ে করবেন, চারটা বিয়ে করবেন? কোন বিয়েটা আসলে উত্তম, যেটাকে ইসলাম উৎসাহিত করেছে? দেখেন, উত্তম অনুত্তমের বিষয়টা সম্পৃক্ত মূলত কতটুকু আপনি সাপোর্ট দিতে পারবেন সেটার সাথে। কেমন, বাংলাদেশে একটা তিক্ত অভিজ্ঞতা আছে। যখন আমাদের কাছে প্রশ্ন আসে, আমরা তো দেখি প্রশ্নগুলো, এক শ্রেণীর মানুষ বিয়ে করার জন্য অস্থির, একটা করার পরে দ্বিতীয়টার জন্য আবার পাগল, যে আমাকে দ্বিতীয় বিবাহ করতে হবে। দুইটা করেছে, দ্বিতীয়টা করার পর আবার তৃতীয়টা, তৃতীয় চতুর্থ পর্যন্ত বিয়ে করে, কিন্তু একটারও হক ঠিক মতো আদায় করে না। দেখা যাচ্ছে চারজনের মধ্যে বা দুইজনের মধ্যে যেটা বেশি সুন্দর এর কাছেই ম্যাক্সিমাম সময় দেয়, আর যেটা একটু অসুন্দর এটা ধারে কাছেও যায় না। এরকম কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। অনেক সময় এমনটা দেখা যায় যে অল্প বয়স্ক কুমারী একজন নারীকে বিয়ে করেছে, অন্যদিকে আবার ৩৫ বছরের একজন মহিলাও আছে। ৩৫ বছর ওর কাছে যাইতে চায় না, কার কাছে যায়? যেটা এই অল্প বয়স্ক। আপনি হক আদায় করছেন না ঠিক মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত ক্যারেক্টার বা আচরণ যে সমস্ত স্বামীর মধ্যে আছে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বিকলঙ্গ হয়ে, পঙ্গু হয়ে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একাধিক বিয়ে শাদী যারা করেন, আপনারা এই আয়াত থেকে দলিল দেন যে 2, 3, 4 অথবা 2, 3, 4 অথবা 1, এই চারটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনি বিবাহ করতে পারেন একজনকে, দুইজনকে, তিনজনকে এবং চারজনকে। তবে একটা অংশ আমরা অনেক সময় আড়ালে রাখি, গোপনে রাখি, যেটা বলতে চায় না। সেটা কি? ফা ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ বা আপনি আদালত কায়েম করতে না পারেন, সমভাবে যদি হক আদায় করতে না পারেন, তাহলে একটার মধ্যেই খ্যাত থাকবেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি হক পরিপূর্ণ আদায় করতে পারবেন নাকি পারবেন না? 4 বিয়ে করলে আপনাকে 4 জনকে 4টা বাড়ি দিয়ে দিতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এবং এক বউকে আপনি বার্গার কিনে দিবেন প্রতিদিন সন্ধ্যার পরে, আর আরেক বউকে পেঁয়াজু নিয়ে এসে দিবেন, এটা কিন্তু হবে না। এক বউকে আপনি গরুর গোশত কিনে দিচ্ছেন মাসে 10 কেজি, আর আরেকজনের কপালে ব্রয়লার মুরগিও জুটছে না, এটা কিন্তু করা যাবে না। আপনাকে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। এখন সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনি হক আদায় করতে পারবেন কিনা। যদি হক আদায় করতে পারেন আপনি করেন, 2টা, 3টা, 4টা, আপনার সমস্যা নাই। কিন্তু হক আদায় করতে না পারলে একটার মধ্যেই ক্ষান্ত থাকেন। অনেক সময় সৌদি আরবের দলিল দেওয়া হয়, অনেক সময় দুবাইয়ের দলিল দেওয়া হয়, সৌদি আরব, দুবাই, জর্ডান, মিশরের দলিল দেওয়া হয় যে তারা তো একাধিক বিয়ে করে, আমরা কেন করতে পারবো না? দেখেন, তাদের সিচুয়েশন আর আমাদের সিচুয়েশন কিন্তু এক না। সৌদি আরবের মেয়েরা কিন্তু আপনার বউয়ের মতো রান্নাবান্না করে খাওয়ায় না, এটা হয়তো আপনারা অনেকে জানেন না। সৌদি আরবের যারা বউ, তারা কিন্তু রান্নাবান্না খুব কম করে, বরং হোটেলের উপরে ডিপেন্ডেবল তারা। দুপুর হয়, জামাইরে বলে খাবার নিয়ে আসো। আপনি পারবেন? পারবেন না। আপনি দুবাইয়ের মেয়েদের কথা বলেন, মিশরের মেয়েদের কথা বলেন, এরা কিন্তু রান্নাবান্না করে না। এখন 4 বউকে যদি হোটেল থেকে নিয়ে এসে খাওয়ানো লাগে, তাহলে আপনি পারবেন? পারবেন না। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য থাকে আপনি করেন না, কোনো সমস্যা নাই। কিন্তু ইনসাফ বা আদালত কায়েম আমাদের দেশের অধিকাংশ মানুষ করতে পারে না, যে কারণে দেখা যায় বড় বউ অনেক সময় অবহেলিত হয়, অনেক সময় ছোট বউ অবহেলিত হয়। এক বউকে অনেক সম্পদ দিয়ে দেয় আর আরেক বউকে কম সম্পদ দেয়। আমাদের দেশের মেয়েদেরকে আমরা বলবো যে দেখেন, আপনার হাজবেন্ড যখন একাধিক বিয়ের কথা বলছে, তখন আপনারা অনেক সময় রেগে যান। কেন? যে আমি থাকতে কেন আরেকটা স্ত্রীর চিন্তা করা লাগবে? তিক্ত হলেও বাস্তব। অনেক স্ত্রী কিন্তু স্বামীকে সেভাবে আপনার ফিজিক্যাল সাপোর্টটা দিতে চান না, আবার অনেক হাজব্যান্ড স্ত্রীকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে চান না। পরবর্তীতে যখনই আপনি বিয়ের কথা বলেন, স্ত্রী অনেক সময় রাগান্বিত হয়। আবার অনেকের সামর্থ্য আছে, স্ত্রী পারমিশন দিচ্ছে না। স্ত্রী পারমিশন না দিলে আপনি দ্বিতীয় বিয়ে যদি করেন, শরিয়ার আলোকে কোনো ঝামেলা নাই, আপনি করতে পারেন। আমার কথা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে যারা করার নিয়ত করেছেন, এটা আপনি বুঝবেন যে আপনি কতটুকু সাপোর্ট তাকে দিতে পারবেন ফাইন্যান্সিয়ালি, এবং কতটুকু সাপোর্ট আপনি দিতে পারবেন তাকে ফিজিক্যালি। যদি দিতে পারেন আপনি করতে পারেন, যদি দিতে না পারেন তাহলে আপনার করার কোনো দরকার নাই। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে কোনটা ভালো, একটা বিয়ে না একাধিক বিয়ে?
এটা আবারও বলি ডিপেন্ড করবে আপনার ক্যাপাসিটির উপরে, সামর্থ্যের উপরে, আপনার ক্যাপাসিটি সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, বাংলাদেশ এবং উপমহাদেশের প্রেক্ষাপটে দুইটা বিয়ে করাটা জরুরি কিছু না, বরং আপনি একটার মধ্যেই ক্ষান্ত থাকেন, কারণ আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের পরিবেশ পরিস্থিতি এটা ভিন্নতর। আমরা চাই যে কোনো পরিবারের মধ্যে ঝামেলা, দ্বন্দ্ব, ফিতনা এগুলো না থাকুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।